এসএসসি ও সমমানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন ১৩৪ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। এসব প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম সচল থাকবে কিনা নেওয়া হবে সেই সিদ্ধান্ত। চলতি সপ্তাহে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কারণ দর্শানোর চিঠি পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কারণ অনুসন্ধান করে কিছু বন্ধ এবং কিছু একীভূত করে হতে পারে সমস্যার সমাধান। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ১৭ শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। একই এলাকার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জনের সবাই ফেল করেছে। একইভাবে ফেল করেছে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জনই। রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জনের সবাই ফেল। লেখাপড়া করাইতি তাহলে তো পাশ করতি, তো একজনও তো পাশ করে নাই। এর চাইতে আসলে লজ্জাজনক আমাদের আর কোনো কিছুই নাই। সভাপতি সেক্রেটারি ওই সংগঠন দুর্বল এবং স্কুলের যে শিক্ষক আছে তারাও দুর্বল শিক্ষার্থীরা মূলত ভর্তি হয়, কেন পাশে শহরে দুটো বড় স্কুল, ম্যাক্সিমাম ভালো ছাত্রছাত্রী ওখানে চলে যায়। যে কারণে শ্রেণীর পরীক্ষা বেশিরভাগই গরিব, কাজকর্ম কাছে স্কুল যাতে আনতে কষ্ট হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ বিদ্যালয় থেকেও এবার কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এসএসসিতে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু সে সময় লেখাপড়ার মান ভালো ছিল, কিন্তু এখন আমারই ছেলে পড়ে, কিন্তু শ্রেণীর মান দেখে তো আমারই হিমশিম খাইতে ইচ্ছা করে। এই স্কুলের পাশেই আরও ২টা ভালো ভালো স্কুল রয়েছে। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলায় সেই পরিমাণে শিক্ষক নেই। এছাড়াও কিছু অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে। সারা দেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৪টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের কারণ দর্শানোর জবাবের পর নেওয়া হবে সিদ্ধান্ত। কেন হলো এরকম, এগুলো ওনাদেরকে লিখিতভাবে জানতে চাইবে। আমরা এগুলো কর্মপরিকল্পনা করে রেখেছি। ওরা খুব এই সপ্তাহের মধ্যেই ওনাদের কাছে চিঠি যাবে। ঠিক করতে হবে আমাদের ছাত্র দেব কি দেব না, নতুন ভর্তি যোগ্যতা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যবস্থা না নিলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। ওই ক্যাচমেন্ট এরিয়ায় আমার আদৌ কতজন শিক্ষার্থী, কতটা স্কুল আছে, আদৌ সেই স্কুলের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে সে বিদ্যালয়গুলো বাতিল করে দেওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত। ওই ধরনের শিক্ষকদেরকে আমরা পার্শ্ববর্তী কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাদেরকে একীভূত করতে পারি। এর আগে গত বছর এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।